যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। অর্থাৎ এই 11 লক্ষটা বেড়ে আরো 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে, প্লাস সরাসরি মুখ্যমন্ত্রী যারা করেছিলেন তাদেরও করে দেব। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে 11 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার বাড়ির জন্য টাকা দেওয়া হবে, সেই 11 লক্ষ উপভোক্তার তালিকা আপনারা অনলাইনে কিভাবে বের করবেন, বা অনলাইনে তালিকাতে যাদের নাম আছে সবাই বাড়ির টাকা পাবেন না, আর বাড়ির টাকা যারাই পাবেন তাদের স্যাংশন আছে তারা পাবেন। তো কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনার নাম আবাস যোজনার তালিকায় আছে কিনা, বা আপনার নাম আবাস যোজনার তালিকায় স্যাংশন হয়ে আছে কিনা, সেটি কিভাবে জানতে পারবেন? বা আবাস যোজনার বাড়ির টাকা পেতে গেলে অনলাইনে কিভাবে আবেদন করবেন, কবে অনলাইনে টাকা দেবে, প্রথম কিস্তির টাকা কিভাবে পাবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওই আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা আবাস যোজনার যে লিস্ট সেই লিস্ট বের করবেন, সেই লিস্ট থেকে কারা কারা টাকা পাবেন সেটা কিভাবে বুঝতে পারবেন। সমস্ত তথ্য আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আবাস যোজনার বাড়ির জন্য যে সকল বেনিফিশিয়ারি বা যে সকল বাড়ির সার্ভে করা হয়েছিল তাদের লিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এবং তার মধ্যে কারা কারা প্রথম 11 লক্ষর মধ্যে আবাস যোজনার টাকা পাবেন সেটি জানার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর লিখবেন pmayg.nic.in, এ ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন অপশান আছে আওয়াজ সব, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোর্ট সেকশনে যাবেন। রিপোর্টে যাওয়ার পর এখন নতুন একটা ট্যাব ওপেন হবে, এখানে সমস্ত রিপোর্ট সেকশনটা শো করবে। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন জি অপশন যেটা আছে কনভার্জেন্স রিপোর্ট, এখানে যে প্রথম 1 নম্বর অপশনটা আছে স্ট্যাটাস অফ আধার, জব কার্ড, এসবিএম, এসিসিসি, মোবাইল নাম্বার, সিডেড ইন এমআইএস, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন বাঁ দিকে আছে সিলেকশন ফিল্টার, এখান থেকে প্রথমে দেখুন দুটো অপশান সিলেক্ট করা আছে, 3 নম্বর অপশানটা স্টেট আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি আপনার স্টেটটা চয়েস করে নেবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল চাইছি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এরপরেই দেখুন এখানে ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, এটা ড্রপ ডাউন এসে যাবে, এটা চয়েস করে করে যাবেন। তারপরে দেখুন আপনার এখানে ব্লক চয়েস করতে হবে। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার সাথে সাথে দেখুন ডান দিকে ডিটেলসটা শো করে যাবে। যে গ্রাম পঞ্চায়েতটা আমি সিলেক্ট করলাম সেই গ্রাম পঞ্চায়েতের যতজন উপভোক্তা বাড়ির জন্য সার্ভে হয়েছিল বা বাড়ির জন্য আবেদন করেছিলেন বা বাড়ির লিস্টে নাম এসেছিল তাদের সমস্ত লিস্ট এখানে এসে যাবে। প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার, তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিজনের আলাদা আলাদা একটা করে রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নাম আছে, এরপরে দেখুন পাশে আছে হাউস অ্যাডোড টু, অর্থাৎ এখানে ডিটেলসটা আপনার শো করবে, জয়েন্ট কার নামে হাউস সেটা শো করবে। তারপরে তো প্রায়োরিটি, তারপরে আধার স্ট্যাটাস, অর্থাৎ আপনার নামে যে বা যদি তালিকায় নাম থেকে থাকে তার আধারের স্ট্যাটাসটা আপনার এখানে শো করবে। তারপরে ইউআইডি স্ট্যাটাস এখানে শো করবে এবং হাউস স্ট্যাটাস শো করছে, তার পাশে দেখুন ব্যাংক, ব্রাঞ্চ, এসব ডিটেলস শো করে যাচ্ছে। তো এখানে বলে রাখি এখানে সমস্ত লিস্টটা আপনার এসে যাবে, যে সমস্ত ব্যক্তির বাড়ি পাওয়ার লিস্টে নাম উঠেছে বা সার্ভে হয়েছিল সমস্ত লিস্ট তাদের এখানে এসে যাবে। কিন্তু সবাই প্রথমে যে 11 লক্ষ বাড়ি দেওয়ার কথা
রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু সবাই সেক্ষেত্রে পাবে না। এখানে দেখুন, কারণ হাউস স্ট্যাটাস যে অপশনটা আছে, এখানে হাউস স্যাংশন যাদের আছে শুধুমাত্র তারাই 11 লক্ষর মধ্যে পড়বেন। অর্থাৎ প্রথমে যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার জন্য টাকা পাবেন তাদের ক্ষেত্রে হাউস স্ট্যাটাসটা হাউস স্যাংশন হতে হবে। এবং আরও অপশান আছে, দেখুন কমপ্লিটেড অপশান আছে, এই কমপ্লিটেড অপশান যাদের আছে তারা এখন এই মুহূর্তে পাবেন না। অর্থাৎ প্রথম লিস্টে যারা হাউস স্যাংশন লেখা আছে স্ট্যাটাসে তারাই প্রথম লিস্টে টাকা পাবেন। অর্থাৎ যে 11 লক্ষ বাড়ির টাকা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেই 11 লক্ষর মধ্যে হাউস স্যাংশন স্ট্যাটাস যে সমস্ত ব্যক্তি শো করছে তারাই প্রথমে বাড়ির কিস্তির টাকা পাবেন। যাদের কমপ্লিটেড আছে তারা পাবেন না, তারা পরবর্তী পর্যায়ে পাবেন, প্রথম পর্যায়ে পাবেন হাউস স্যাংশন। এবং দেখুন এরপরে বাঁ দিকে আছে ইউআইডি স্ট্যাটাস, এখানে কিছু ভেরিফাইড আছে এবং কিছু আছে রিজেক্ট। তো যাদের রিজেক্টেড করা আছে, অর্থাৎ তাদের রিজেক্টেড অর্থ হচ্ছে তাদের আধারের যে ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশনটা রিজেক্টেড হয়েছে। আধারের ভেরিফিকেশন যদি আপনার রিজেক্টেড থেকে থাকে তাহলে আপনি বাড়ির জন্য টাকা পাবেন নাই। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যাদের এখানে রিজেক্ট শো করছে তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের আধার কার্ড ও সমস্ত ডকুমেন্টস গিয়ে আপডেট করবেন। আপডেট করার পর ভেরিফাইড অপশন আসবে, কারণ রিজেক্ট থাকলে আপনি আপনার বাড়ির জন্য যে টাকা সে টাকা পাবেন না। তাহলে এইভাবে আপনারা লিস্টটা দেখে নেবেন, লিস্টটা দেখার পর আপনাদের স্ট্যাটাসটা আপনারা দেখে নেবেন কি পর্যায়ে আছে। এরপরে ডান দিকে আপনাদের ব্যাংক এবং ব্রাঞ্চের নেম শো করছে, এখানে দেখে নেবেন আপনারা যে টাকাটা পাবেন সেটা কোন ব্যাংকে পাবেন সেটাও এখান থেকে শো করে যাবে। তো এইভাবে আপনারা অনলাইনে খুব সহজে চেক করে নিতে পারবেন যে আবাস প্লাস অর্থাৎ আবাস যোজনার বাড়ি যে আপনাদের নাম আছে কিনা বা আপনাদের বাড়ি স্যাংশন হয়েছে কিনা। যদি আপনাদের বাড়ির স্ট্যাটাস হাউস স্ট্যাটাস স্যাংশন হয়ে থাকে তাহলে আপনারা রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে আবাস যোজনার যে টাকা প্রথম কিস্তি দেওয়া হবে সেই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। এবং স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাস ভেরিফাইড আছে কিনা। যদি ভেরিফাইড না থাকে, রিজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার আধারটা ভেরিফাই করে নেবেন। তো যে সমস্ত ব্যক্তির হাউস স্ট্যাটাস স্যাংশন দেখাচ্ছে তারা হাউসের যে টাকা সে টাকা কিভাবে পাবেন সেটা আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কিনা বা কি প্রসেসে আপনারা আপনাদের বাড়ির যে টাকা সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আপডেট পরবর্তী ভিডিওতে আসবে। সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ফলো রাখবেন, কারণ আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের সামনে ভিডিও আপলোড দেব। তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে আপনাদের স্যাংশন হওয়া বাড়ির টাকা পাবেন, সেটা অনলাইনে আবেদন করতে হবে কিনা বা যে ধরনের প্রসেসে আপনাদের করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তো এইভাবে আপনারা অনলাইনে আপনাদের হাউসের যে লিস্ট সেই লিস্টটা চেক করে নিতে পারবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ও আপনাদের কাছে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।